আপনি ইনস্ট্রাকশনে গেলে এগুলা পাবেন হচ্ছে আপনি এখানে কোথায় জানো, এই যে কনভারসেশনে নরমাল স্কেলাক্স পাবেন এখানে, এই যে স্কেলাক্স নরমাল এগুলো আছে। তো আমি এখান থেকে না নিয়ে আমি ম্যাজিক বক্স থেকে নিয়ে নিচ্ছি, একটা ম্যাজিক বক্স নিব। প্রথমে নিব একটা নরম্যাক্স, অ্যানুয়াল লিখলে নরম্যাক্স চলে আসে, আসার পর এখানে ক্লিক করব। এখন এখানে কি আছে দেখেন, আমার মিন ম্যাক্স, এই মিন ম্যাক্সে দিব, মিনে দিব আমার মিনিমাম কত বিট, ম্যাক্সে দিব ম্যাক্সিমাম কত বিট। আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল, অ্যাটেন্ডেন্স নিয়ে নিন। আচ্ছা, মিনে দিলাম আমি কত 0 বিট, আর ম্যাক্সে দিব আমার ম্যাক্স বিট কত 27,648, 27,648 দিয়ে দিলাম। এখন এই ভ্যালুটা আসে কার কাছ থেকে, আমার অ্যানালগ ইনপুটে, অ্যানালগ ইনপুট আমি ইনসোর্সে কোথা 0.0, 0.0 আমার সফটওয়্যার অ্যাড্রেস কি RW64, তাহলে আমি এখানে লিখে দিলাম RW64। এখন এগুলো এখানে রেডি হয়ে আছে, তাহলে আমি আবার বলতেছি মিনে দিব কি মিনিমাম বিট, ম্যাক্সে দিব ম্যাক্সিমাম বিট। কার কাছ থেকে নিবে, RW64 থেকে। আপনি যদি RW66 কানেক্ট করতেন এখানে কি লিখতেন 66 লিখতেন। তাহলে এই যে পার্টটা এই নরম্যাক্স এর মানে সে কিসে থেকে কি করবে, তাহলে আমি এখানে চুজ করব আমার ডাটা রেজিস্টার কি আছে ইন্টিজার RW মানে কি, আমি দেখছিলাম না ইন্টিজার MW কি ইন্টিজার, RW কি ইন্টিজার। আচ্ছা, এখন এখানে আপনি চাইলে ইন্টিজার চুজ করতে পারেন, ডাবল ইন্টিজার চুজ করতে পারেন, যেকোনো একটা চুজ করতে পারেন। আমি ধরো ইন্টিজার দিলাম। ইন্টিজার থেকে এখন আমি কিসে কনভার্ট করবো সেটা হচ্ছে কথা, আমাকে অবশ্যই ইন্টিজার থেকে রিয়েলে কনভার্ট করতে হবে। এখানে রিয়েল আছে, এল রিয়েল আছে, রিয়েলটা 32 বিট, এল রিয়েলটা 64 বিট, ঠিক আছে, মানে লার্জ রিয়েল। তো আমি রিয়েল চুজ করবো। এখন আসলে কাজটা কি হচ্ছে দেখেন, সে এখানে জমা হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজার মানে কি 0 1 2 3 4 5, এখানে কোনো দশমিক নাই। বাট আমাকে দেখতে হবে কি আমার এখন ওয়েট আছে 1.5 কিলোগ্রাম, ওয়েট আছে 1.6 কেজি, দশমিক সংখ্যা দেখতে হবে না, এই জন্য আমি কি করছি তার থেকে নিচি ইন্টিজারে, বাট কনভার্ট করছি কিসে রিয়েলে। এখন এই রিয়েল ডাটা আমি কোথায় রাখবো, রাখার জায়গায় কি ডাটা রেজিস্টার, ধরেন MD 100 রাখলাম। রাখার পরে আমার এই কাজটা আমি জাস্ট কি নিলাম, আমি অ্যানালগ ইন্টিজার ভ্যালুটাকে নিয়ে আমি রিয়েলে কনভার্ট করলাম, অ্যানালগটাকে নিয়ে কি কনভার্ট করছি রিয়েলে। আচ্ছা, এরপরে আমি আরেকটা ম্যাজিক বক্স নিব, নেওয়ার পরে আমি এখানে লিখবো স্কেলাক্স। স্কেলাক্স নেওয়ার পরে এখানে আমি কত স্কেলাক্স এর কাজ হচ্ছে আমি কত দেখতে চাই, সেখানে সে কি করে দিবে স্কেলিং করে দিবে। তাহলে আমার এই লোড সেলের ওয়েট তার সর্বোচ্চ ক্যাপাসিটি কত 0 থেকে 10 কেজি, এর গায়ে লেখা আছে ছোট করে, আমি যখন লিখবেন তাহলে আমি সর্বোচ্চ দেখতে পারবো কত 10 কেজি। তাহলে আমি দিলাম 10, এখানে দিলাম 0 থেকে 10, মানে 0 থেকে 10 কেজি দেখাবে। এখন কার কাছ থেকে নিবে, AMD 100 কাছ থেকে নিবে, হ্যাঁ ভ্যালু কার কাছ থেকে নিবে, AMD 100 কাছ থেকে নিবে, রিয়েলটা এসে নিবে, মানে এখানে ইন্টিজার থেকে রিয়েল আসবে, এই ভ্যালু ধরে নিবে, এটাকে সে ক্যালকুলেশন করে আমাকে 0 থেকে 10 এর মধ্যে দেখাবে। আমি যদি এখানে 100 দিতাম, তার মানে এখানে 0 বিট জমা হলে এখানে 0 আসতো, 7648 আসলে এখানে 100 জমা হইতো, 100 সে দেখাইতো। এখন আমি দিচ্ছি দিব 10, তাহলে মিনিমাম বিটে মিনিমামটা দেখাবে, ম্যাক্সিমাম বিটে ম্যাক্সিমাম কত দেখাবে 10। আমি যদি এখানে 1000 দিতাম তাহলে সে একই কত দেখাইতো 1000 কিন্তু দেখাইতো। আপনি এখানে যা দিবেন সেটাকে সে দেখাবে। তাহলে আমি পাইছি এখানে রিয়েলটা কেন চলে আসছে, কারণ আমার এটা আমি কিসের নিয়েছিলাম। আচ্ছা, এখন আমি দেখতে চাই কিসে, রিয়েলেই দেখতে চাই দশমিক সংখ্যা সহ। তাহলে এখান থেকে আমি রিয়েলে কনভার্ট করলাম, রিয়েলে বসালাম, বসানোর পরে এখানে একটা ডাটা রেজিস্টার দিয়ে দিলাম MD 104। আচ্ছা, এখন দেখেন আমার কিন্তু এটা কোথায় আছে, ফিল্ডে আছে, ফিল্ড কানেকশন। আপনার হার্ডওয়্যার কানেকশন নাই, কি নাই। এখন আপনি ভার্চুয়ালি সিমুলেশন করে দেখবেন, কিভাবে দেখবেন আসলে হার্ডওয়্যার ঠিক কাজ করতেছে কিনা। তাহলে আমি এই RW64 এর পরিবর্তে এখানে একটা ডাটা রেজিস্টার বসাই দিব, কি বসা দিব ডাটা রেজিস্টার। তাহলে আমি এখানে বসালাম MD 108, এটাকে আপনি ধরেন এখানে ট্যাগ দিয়ে রাখবেন, রাইট বাটন প্রেস করে রিনেম ট্যাগ, আমি দেখবেন কি আমার RW64, মানে আপনি যখন যখন হার্ডওয়্যারে যাবেন RW64 এ যে আমার অ্যানালগ ডিভাইসটা আছে সেটাকে এখানে ক্লিক করবেন না, অর্থাৎ RW64 লিখে যে আমার একটা লোড সেল, এটা একটা RTD ভাবে লিখে দিবেন। আচ্ছা, আমি এখন কি করছি, ফিজিক্যাল জিনিসটার পরিবর্তে আমি একটা মেমোরি ডাটা রেজিস্টার বসাইছি, কেন অনলাইনে এটাকে কম বেশি করে দেখার জন্য, যেহেতু আমার হার্ডওয়্যার এখনো যায় নাই আমি। আচ্ছা, এখন আমি কি করব, ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে লোডে আসলাম, লোডে এসে সিমুলেশনটাকে অন করলাম। এখন দেখেন আমার এখানে রাইট বাটন প্রেস করে আমি ডিসপ্লে ফরম্যাট, এখানে গিয়ে ট্যাগে গিয়ে ডেসিমেল করে দিলাম। তাহলে ডেসিমেলে আমার আছে কি 0,
এই জিরোর জন্য এখানেও জিরো জমা হয়েছে, এখানেও জিরো, যেহেতু আমার জিরো ফাইনালি আউটপুট কি আমার zero। এটা কিন্তু আমি এইচএমআই তে ট্যাগ করবো। এটা কোথায় ট্যাগ করবো? এইচএমআই তে, কারণ আমি এইচএমআই তে এটাই দেখবো। আচ্ছা এখন আসেন, আমি এখানে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করে মডিফাই দিয়ে মডিফাই অপারেন্ট, এখানে চুজ করবো ডেসিমাল প্লাস মাইনাস। চুজ করার পরে আমি এখানে দিলাম, ধরুন আমার সাপোজ 10,000। এই 10,000 দেওয়ার কারণে আমি এখানে ওকে করবো। 10,000 দিলে আমার এখানে কত আসছে? 3 পয়েন্ট সামথিং, মানে আমার এই লোড সেলের উপরে এখন যে ওয়েটটা রাখে সেটা কত কেজি? 3 কেজি, মানে 3.5 কেজির উপরে, 3 কেজি 600 গ্রাম। এই 3 কেজি 600 গ্রাম কত বিট আসছে? 1000, আমার 10,000 বিট। আচ্ছা এখন যদি আমি রাইট বাটন প্রেস করে মডিফাইতে গিয়ে যদি এখানে আমি এটাকে করে দিই আমার 27,648 সর্বোচ্চ, ওকে করলাম, এখন দেখেন কত দেখাচ্ছে? 10ই দেখাচ্ছে। আমি যদি এখানে 100 দিতাম, দেখেন আমি আবার এটাকে অফ করলাম, অফ করে আমি এখানে লিখলাম 100। বা এখন আসেন আমরা ধরেন টেম্পারেচারটা হিসেব করি। আমাদের এই যে ট্রান্সমিটার রেঞ্জ কত ছিল? 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি এখানে দিলাম 250 ডিগ্রি, মানে 0 থেকে 250 ডিগ্রি। এখন আমি ডাউনলোড দিব। তাহলে স্কেল আপনি কোন ভ্যালুটা দিবেন? এই মিনিমাম ম্যাক্সে আপনি মিনিমাম কত দেখতে চান, ম্যাক্সিমাম কত দেখতে চান? আমি যদি এখানে মিনিমাম দিতাম 100, তাহলে সে মিনিমাম 100 দেখাইতো। ঠিক আছে, হ্যাঁ 100টাই জিরো হতো। তাহলে এখন দেখেন আমার এখান থেকে সর্বোচ্চ বিটে কত টেম্পারেচার? 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনি আপনার যে অ্যানালগ ডিভাইসটা ইউজ করবেন সেখানে টেম্পারেচার কত সর্বোচ্চ সেটাকে বা কত একক দিতে যাচ্ছেন, আমার কি এখানে 10 কেজি নাকি 1000 কেজি, তাহলে সর্বোচ্চ 1000 কেজি কি করবেন আপনি এখানে বসাই দিবেন। সেটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল কি আমার অ্যানালগ ইনপুট কিভাবে কাজ করবো। এখন আমি যে স্কেল এই যে কম্পেয়ারটা করছিলাম, তখন এটা কি হবে? কার সাথে হবে? এমডি 104 এর ভ্যালু যদি আমার কি হয়, ধরেন 100, আমি ধরেন আমার টেম্পারেচার যদি কি হয় এত ডিগ্রি সেলসিয়াস হতে একটা জিনিস চালাবো, তাহলে আমি কি করবো? এই এমডি 104 এর ভ্যালু, ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই, যেহেতু রেকর্ডিং আছে। আমি চাচ্ছি এখানে কি একটা ম্যাজিক বক্স নিয়ে আমি এখানে ক্লিক করে গ্রেটার দেন ইকুয়াল টু নিলাম, নেওয়ার পরে কার ভ্যালু নিব আমি? এমডি 104 এর ভ্যালু। যদি আমার সাপোজ 30 এর বেশি হয়, 30 এর বেশি মানে কি? এখানে আমি যেহেতু টেম্পারেচার সেট করতেছি 30 মানে কি 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে আমার একটা আউটপুট চলবে, সেটা ধরুন আমার কিউ 0.0। এটা আমি কি করতেছি? অ্যানালগ নিয়ে ডিজিটাল, মানে অ্যানালগ ইনপুট দিয়ে ডিজিটাল আউটপুটকে চালাচ্ছি। আচ্ছা, এরপর আমি ডাউনলোড দিলাম, অথবা 30 এ চলবে সাপোজ আমার, এটাকে কপি করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, 30 আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে লেস দেন বানিয়ে দিলাম। 30 এ চলবে, ধরেন আমার 90 থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে আমি ডাউনলোড দিব, লোডে আসলাম, এটাকে অন করলাম, তাহলে দেখেন সেই কিন্তু 30 এর উপরে আছে, বাট 90 এর উপরে চলে যাওয়ার কারণে কি হয়ে গেছে? এটা বন্ধ হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করে রাইট বাটন প্রেস করে মডিফাই অপারেন্ডে গিয়ে এখানে যদি আমি ডিসপ্লে ফরম্যাট, এখানে যদি আমি 10,000 দিই, তাহলে কত আসে দেখি। তাহলে আমার 90 ডিগ্রি সেলসিয়াস। এখন 90 এখনো তো কি 90 এর উপরে আছে, 90.4 আছে, তাই না? তাহলে আমি 10,000 এর পরিবর্তে আমি রাইট বাটন প্রেস করে মডিফাইতে গিয়ে ধরেন আমি 8,000 দিলাম। আচ্ছা, হেক্সাতে চলে গেছে। ডেসিমাল এখানে করলাম 8,000। তাহলে আমার এখন কি 72 ডিগ্রি সেলসিয়াস আসছে। আমার মূলত কি ফিল্ডে 72 ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে এখানে বিটটা জমা হয়েছে। আপনার যখন ফিল্ড কানেকশন থাকবে তখন এটা করতে হবে না, মডিফাই করতে হবে না, এটা ফিল্ড থেকে আসবে। যেহেতু আমার ফিল্ড কানেকশন নাই, কি করতেছি আমি টাটা রেজিস্টার বসে এখানে মডিফাই করতেছি, বাট বাস্তবে এই বিটটা কোন জায়গা থেকে আসবে? আমার ফিল্ড থেকে আসবে। আচ্ছা, তাহলে টেম্পারেচার যেহেতু আমার 30 থেকে 90 এর মধ্যে যেহেতু আসে, জন্য কি হচ্ছে আউটপুটটা চলতেছে। এখন কি করছে? ডিজিটাল দিয়ে অ্যানালগ কি কাজ করছে। এখন আসেন আমি অ্যানালগকে অ্যানালগ করবো এখন আমরা, মানে আপনি পিএলসি এর অ্যানালগ আউটপুট দিয়ে ভিএবিডিসিটি কে কন্ট্রোল করবেন, কেমন? আচ্ছা, এখন আমার দেখেন পিএলসি যদি আমি এখানে আসি, আমি যদি অ্যানালগ জিনিসটা দেখি, আইও ট্যাগে আসলে বুলিয়ান, আচ্ছা দেখেন আমি এখানে কি দিছি, এটা ইউজ করছি, এটা কিউডব্লিউ6 কিউডব্লিউ কিসে আছে? ইন্টিজার আছে। তার মানে আমাকে আউটপুটে যে ভ্যালুটা পাঠাবো এটাও কিসে পাঠাইতে হবে? ইন্টিজারে পাঠাইতে হবে, ইন্টিজারে কনভার্ট করে। এখন আপনি প্রোগ্রামে দেখেন, প্রোগ্রামে আমি তো চাচ্ছি, দেখেন আমি কার সাথে করাবো? আমি আমার আউটপুটটা তো আমার টেম্পারেচার সাথে কি হবে? চেঞ্জ হবে।
বিটের সাথে তো হবে না, টেম্পারেচারের সাথে চেঞ্জ হবে, তাই না? অ্যানালগ আউটপুটটা এখন এই টেম্পারেচার ভ্যালু এখানে এই মূলত কিস আছে, রিয়েল আছে না? এখানে আমি রিয়েল করছি না। এখন আমাকে আবার এই 0 থেকে 250 এটাকে আমাকে এত বিট করে পাঠাইতে হবে, কারণ এর অ্যানালগ ইনপুটটা হচ্ছে 0 থেকে 7648 বিট, আউটপুটটা কি 0 থেকে 7648 বিট। এখন আমাকে 0 ডিগ্রিতে 0 বিট পাঠাতে হবে অ্যানালগ আউটপুটে, আর 250 ডিগ্রি সেলসিয়াসে পাঠাতে হবে কত বিট, 7648 বিট। তার মানে আমি যদি পিএলসির আউটপুট দিয়ে কোনো একটা ভিএফডি চালাই, সে 0 ডিগ্রি সেলসিয়াসে 0 হার্টজে ঘুরবে, সর্বোচ্চ টেম্পারেচারে সর্বোচ্চ স্পিডে সে ঘুরবে। তাহলে এটা কিভাবে করবো, আমি এখানে আসলাম, আসার পরে আপনার আরো দুইটা ম্যাজিক বক্স নিব, অথবা এটাকে কপি করে কন্ট্রোল কপি করলাম, এখানে এসে রাইট বাটন প্রেস করে পেস্ট করলাম। এখন এগুলো আমি ডিলিট করে দিই। এখন জাস্ট উল্টো কাজটা করব। আচ্ছা, উল্টো কাজটা কেমন, এখানে আমি বিট নিছি, বিট নিয়ে আমি আমার যে রেঞ্জে দেখতেছি সেই রেঞ্জে কি করছি, কনভার্ট করছি। এখন কি করব, এখন রেঞ্জ নিয়ে বিট মানে আমার এই আমার যে ইয়েটা আছে অ্যানালগ ভ্যালুটা, সেই ভ্যালুতে কনভার্ট করব, বিটে কনভার্ট করবো আর কি। তাহলে দেখেন আমার 0 ডিগ্রিতে আমি চাচ্ছি 0 বিট অ্যানালগ আউটপুটে যাবে, তাহলে আমি এই মিনে লিখবো 0, ম্যাক্সে লিখবো 250। কার কাছ থেকে নিবে, আমার কার কাছ থেকে আসছে ভ্যালুটা, এমডি 104। তাহলে এখানে লিখে দিলাম এমডি 104। এখানে কি হয়, এই ডাটার সাথে 0 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস জমা হয়। এখন ওই ডাটার ভ্যালু যা থাকবে ওটাকে আমি কি করবো, আমার বিটে কনভার্ট করবো। এখন বিটে কনভার্ট করার আগে আমাকে যেটা মাথায় রাখতে হবে, আমি এখানে চুজ করলাম 8 ডাটা রেজিস্টার এমডি 112। এখন কত কনভার্ট করবো, 0 থেকে আবার বিটে কনভার্ট করে পাঠাবো 27648। কার কাছ থেকে নিবে সে, এমডি 112 কাছ থেকে। এখন দেখেন এটাকে আমাকে করে দিতে হবে ইন্টিজার। কি করে দিতে হবে, ইন্টিজার করার পর আমি এখানে বসাবো, কাকে বসাবো, আমার অ্যানালগ আউটপুট। অ্যানালগ আউটপুট কোনটা, কিউডব্লিউ 64, প্রথম অ্যানালগ আউটপুট কিউডব্লিউ 64 বসাই দিলাম। তাহলে এখন আমার এখানে যা আসবে এটা কি কনভার্ট হবে, ইন্টিজারে কনভার্ট হয়ে যান, এই বিটে কোথায় যাবে, আমার অ্যানালগ আউটপুটে যাবে। তাহলে এটা কিসের জন্য, অ্যানালগ আউটপুটের জন্য। তাহলে দেখেন আমি সিমুলেশন করি, জিনিসটা ডাউনলোড করি। দেখেন আমার এই যে টেম্পারেচার ছিল 72 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচার জন্য আমার বিট আসছে কত, 7963 বিট। এখন এই বিট মানে কি, এই বিট মানে আমার এই বিটের সমানুপাতিক একটা কি মিলি অ্যাম্পিয়ার আমার পিএলসির আউটপুট দিয়ে কি হচ্ছে, পাস হচ্ছে। এখন আমি যদি এই মিলি অ্যাম্পিয়ার থেকে নিয়ে আমি একটা ভিএফডি তে চালাই, এই মিলি অ্যাম্পিয়ার জন্য কি হবে, আমার ভিএফডিটা এক স্পিডে ঘুরতে থাকবে। তাহলে আপনারা অ্যানালগ আউটপুট আমরা কি ইউজ করবো, ভিডিওটা ইউজ করবো। এটার কানেকশন ডায়াগ্রামটা আপনাদের ওই যে আমি যেটা ডায়াগ্রামটা দেখাইছিলাম ওখানে দেওয়া আছে, ওই যে S7-1200 উইথ অ্যানালগ, এরকম একটা আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে, ওটা দেখেন। 8000 দিছে জন্য আমার কি এত 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 টেম্পারেচার আসছে। এটাতে আবার ভিডিও ভিডিও কনভার্ট করে দিছে, কিছু ফ্র্যাকশন তো থাকবে, অ্যাকুরেসি তো পাবেন না, কিছু ফ্র্যাকশন থাকবে এখানে, কিছু ফ্রিকশন থাকবে এখানে, অ্যাকুরেসির একটু ঝামেলা হবে। হুম, এটাই অ্যানালগ আউটপুট, অ্যানালগ আউটপুটের প্রোগ্রাম এটাই, মানে অ্যানালগ ইনপুট নিছেন, এরপরে কি অ্যানালগ আউটপুট, এটাই কি স্কেলাক্স দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। এটা এই সেম প্রোগ্রামটা করে আপনি ওই হার্ডওয়্যার কানেকশনটা দেখেন আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে, S7-1200 কানেকশন উইথ আপনার হ্যাঁ এটাই ভিএফডির সাথে। আর এই ভিএফডির প্যারামিটার দিবেন, তাহলে আমার ফ্রিকোয়েন্সি সোর্স কে আছে আগে দাদা দিয়েছেন। হ্যাঁ, এখন আপনার একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিএফডির আউটপুট কিন্তু 420 মিলি অ্যাম্পিয়ার, এই ভিএফডি যে অ্যানালগ ইনপুটটা সেটা কি 420 মিলি অ্যাম্পিয়ার, বাট পিএসসি আউটপুট কি 0-20 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আপনি একটা লোড দিলে কিন্তু সে একটা সময় চলবে না। কেন চলবে না, কারণ সে তো 4 মিলি অ্যাম্পিয়ারের জন্য ওয়েট করবে, একটা লোড বাড়াবো যখন তখন কি হবে, চলবে। এখন আপনি যদি চান ওটাকে কি করবেন, রিডিউস করবেন, কিভাবে করতে পারবেন, আপনি আপনি দেখবেন যে কত তো দিলে আমার কি হয়, মানে আমার অ্যাম্পিয়ারটা আসতেছে, মিলি অ্যাম্পিয়ার আসা শুরু করছে, তাহলে ওই বিটটা কি করবেন, এখানে যোগ করে পাঠাবেন,
এই অ্যানালগ আউটপুটে কি করবেন, যোগ করে পাঠিয়ে দিব। মানে আমি রেকর্ডিংটা অফ করি।